মায়ের আবদার, বাবার আবদার, সন্তানের আবদার, বিবি বাচ্চার আবদার পূরণ করার লাগি জীবনে কি না করলাম রে। বাচ্চা কয় ওইটা দিতে হইব, বিবি কয় ওইটা দিতে হইব, মন মিঠাইয়া আফসোস মতো তারা চাহিদা পূরণ করলাম। আমি যে অন্ধকার কবর চিরদিন লাগি আমি ঘুমাইতাম গিয়া, লম্বা এক জীবন হাজার হাজার বছর কাটাইতাম, সেই কবর লাগি আমি কি জোগাড় করলাম। এত মায়ের বিবি, এত মায়ের বাচ্চা, এত কলিজার টুকরা সন্তান, এক সময় গিয়া দেখা যাইব যে বাবার লাগি কাঁদতে কাঁদতে পাগল। বিবি সাহেব তো স্বামীর মহব্বতে কয়েকবার অজ্ঞান হইব, ফিট হয়ে যাইব, এর বাদেও তো দেখা যাইব অনিচ্ছাকৃত সত্যি আমি তোমাকে বিদায় দেওয়া লাগবে, বাড়ির চলে বার করি নাই, লাস্টারে বাড়ির চলে বার করবার আগে আগে খান্দনের রুল বাড়ির মাঝে পড়ে যায়। একদিকে বিবি খান্দে, একদিকে মেয়ে খান্দে, একদিকে ভাই বন্ধু আত্মীয় স্বজনে খান্দে, প্রতিবেশী মুরব্বী হল, প্রতিবেশী মানুষ হলেও চকুর বাজে টল বলাইয়া পানি ছাড়ি দিতে যায়। দেখা যায় আমার লিয়া জানাজার খাটে লিয়া, জানাজার মাঠে যখন লিয়া যাওয়া হয়, এক সময় আমার নামাজ পড়াইয়া কবরের গাড়ার মাঝে নিয়া যখন রাখার লাগি রেডি হয়ে যায়, বড় ছেলে উঠিয়া কয় আমার বাবার খবর আমি লামবো, আরে ছেলে কয় আমি লামতা যাই, আপন জন হলে কয় আমরা লামতাম যাই, সব উঠি যায়। আপন কলিজার টুকরা বাচ্চাটা যে সময় দেখে বাস বিছানি শুরু হয়ে গেছে রে ভাই, আপন জন হলে কবরের উপরে চলে ডাক দিয়া কয় মহিলা উঠি আইও আইও রে বাচ্চা আইও, আসতে পারতো না, হায় বাবা কলিজার টুকরা বাচ্চা উঠি আইও, বাবা বিদায় দে, কিচ্ছু করার নাই, বিদায় দিতে হবে, এটাই আল্লাহর আইন। সব মায়ার এক জায়গায় ত্যাগ করিয়া বলে চাকরি করতে খবর তোলে, কলিজার টুকরা বাচ্চা গু বাবার মুখ রে দেখিয়া শেষ খবর তোলে উঠিয়া আর বললাম না বাবা, বাবা আর বললাম না, মাগো আর বললাম না, তোমারে আমি মায়া করিয়া তোমার খান্দাত আমি থাকতাম, অনিচ্ছাকৃত সত্যি এই খবরের কাড়ার মাঝে তোমারে আমি রাখিয়া কোটি মানুষের ভগবান হইয়া কি খামাই, আশ্চর্য ইয়া বেটা সাহ জিকায় আপনি খেয়ে পরিচয় দেন। আমি হইলাম ইমামুল মুরসালিন সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমি হইলাম দু জাহানের বাদশা নবী। ও ডক্টর শিব শক্তি 20 কোটির ভগবান নাই, 500 কোটির ভগবান হইয়া চিরদিনের লাগিনো জাহান্নামে যাইবা, কারণ আল্লাহ ফিসুন নাফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা আবাদা, চিরস্থায়ী জাহান্নাম নাকি দা। শিব শক্তি 20 কোটির ভগবান হইয়া 50 কোটির ভগবান হইয়া ওই তো কিতা চিরদিন জাহান্নামে চলবে। খবর মাঝে স্বপ্নর মাঝে দেখে নবীজি কইরা এক কাজ করো, কলমা পড়িয়া মুসলমান হয়ে যাও। আর যেমনে নবী প্রস্তাব দিছে না হাসাও খবর মাঝে নবীর কাত কলমা পড়িয়া বেটা মুসলমান হইছে। বড় করে হোক সুবহানাল্লাহ। হায় কি গো আমি এখানে সময় তো হাজিরিন, ঘুম ভাঙ গেছে বেটা, ডক্টর শিব শক্তির ঘুম ভাঙ গেছে, ফালমারি ঘুম তো নেই উঠছে, উঠিয়া দেখে একই বিছনাত স্বামী স্ত্রী ঘুমাইছেন, বিবিও খান্দাত হজাক, জিকে ইলা তুমি হজাক দিল হজাক ইলা উঠলে খেলে ঘুম তো নেই, কি গিয়া হামাইয়া খাইলা দি ভিতর আসলে বেজুইটা কি হামাই গেছে জ্বলে এমন
বেজুইতে মারে সরসরি বাবু মনে হয় আমার কাছে। আচ্ছা যাই হোক, যা তোর আফসোস মিটিয়ে খাইলা। সম্মানিত হাজিরিন, ডক্টর শিবশক্তি জিকাইন তুমি হজাক নি বলে হজাক কিতাব লাগে লে খাপ দেখছি, স্ত্রীয়ে কইরা খাপ দেখছি, জিকাইরা স্ত্রীয়ে স্বামীর জিকাইরা তুমি কিতাব লাগি লাগু তোরে বলে আমিও খাপ দেখছি, আমিও খাপ দেখছি। ডক্টর শিবশক্তি জিকাইলা কিতাব দেখছো হোসে আমি দেখি পূর্ণিমার চাঁদের মতো আল্লাহর বান্দা আইয়া তাই না আমারে পরিচয় দিলা তাই রহমাতুল্লিল আলামিন ইসলাম জগতের ইসলাম ধর্ম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর পরিচয় দিয়ে আমারে কইলা ও ডক্টর শিবশক্তির বউ তুমি এখনো বাকি রইছো নি, তোমার স্বামীও তো কলমা পড়িয়া মুসলমান হয়ে গেছো, তুমিও কলমা পড়িয়া মুসলমান। এবার জুড়ে হোক আল্লাহু আকবার। আল্লাহর বান্দা কইন যে আমারে উঠে কইছো তুমি বুঝল কলমা পড়িয়া মুসলমান হয়ে গেছো, লগইয়া আমিও কলমা পড়িয়া আমিও মুসলমান। কি তা মনে করো এটা বাংলাদেশে ইয়া সফর করিয়া গেছে, এটার বাদে আর নাম একটা বদলাইয়া নাম রাখা হয়েছিল ডক্টর ইসলামুল হক। নাম কি দা? ডক্টর ইসলামুল হক। হায় হায় জীবনটা কত কঠিন, কিন্তু ভারতের জমিনে খুব শান্তিতে থাকছেন না শেষ পর্যন্ত, তাই ভারত থেকে হিজরত করতে বাধ্য হয়েছে। ভারত থেকে বারোইতে বাধ্য হয়েছিল, কারণ ভারতের বিধর্মী হলে তার উপরে নির্যাতন স্টিম রুলার শুরু। এই দিক থেকে চিন্তা করলে দেখা যায় যেমনি ভাবে মক্কার জমিনে যারা নবীরা তো কলমা পড়িয়া মুসলমান হয়েছিল, অথবা আজকের পৃথিবীতে দেখা যায় বহুত দেশ মুসলমান যে স্টিম রুলার নির্যাতন স্টিম রুলার, সেই তুলনায় কি আল্লাহ আমরা শান্তিতে রাখছেন না রাখছেন? মাতুকা শান্তিতে রাখছেন না? ও আমি কইলাম একটু আগে যে মায়ের বুকের ভিতর বাচ্চা যে ভাবে নিরাপদ, আল্লাহ আমরা এই জন্মভূমি তোলা নিরাপদে রাখছে সুবহানাল্লাহ। কিন্তু আমরা বড় নিমখারাম জাতি যে আল্লাহ অত শান্তিতে রাখার বাদেও আমরা আল্লাহর গোলামি করি না। জানি না আমার কথা কতটা বেজার হই না, আমরা মুসলমান হলে আল্লাহর গোলামি ঠিক মতো করিনি। আজকের 5 ওয়াক্ত নামাজের মাঝে খবর লইলে দেখবা আমি 3 ওয়াক্ত পড়ছি, আপনি 2 ওয়াক্ত পড়ছেন, কেউ 5 ওয়াক্ত পড়ছেন, কেউ 9 ওয়াক্ত। মাতুকা ওলা আমরা চলে, দয়া করে মাতুকা ওলা চলে না। ইলাও দেখা গেছে যে ফ্যামিলির 13 জন 18 জন 20 জন মানুষ, একটা মানুষের নামাজ নাই। জি ইলা চলে না। বড় আফসোস লাগে, বড় আফসোস লাগে। কোন কোন এলাকাত গেলে দেখা যায় মসজিদ বড় সুন্দর, মসজিদ আল্লাহ খাম হইতো হুজুর একটু চান্দা করুক, ভাই চান্দা তো করতাম হাসা কথা, হাসা করি হোসেন ভাই মুসল্লি মুসল্লি তো বানাই না, খালি শুক্রবারে মোটামুটি আকসাল্লাম করি, কথা বুঝছই না, শুক্রবারে মোটামুটি আকসাল্লাম পরে, আর নাইলে আল্লাহ ইল্লা খালি ড্রাইভার আর হ্যান্ডম্যান প্যাসেঞ্জার নাই, মাত বুঝছই না, প্যাসেঞ্জার নাই, খালি ইমাম আর মুয়াজ্জিন বেশিরভাগ দায়িত্ব গোছাই আইলাইছেন বাতাইয়ার মানুষ গিতা ইমাম সাহেব সাল্লাম, ইমাম সাহেব সাল্লাহ তো আল্লাহর হাওলা জেবলা যে তা কইন জান কি ঠিকাদারি দিছেন। আমি কোন কোন এলাকাত গেলে কইবি মুয়াজ্জিন সাহেবরে জিকাইলে বলি ভাই ফজর তো আইনে দিছেন, বলে জি না হুজুর 13 বছর ধরে, বিশেষ করে শীতর সিজন আইলে নাই কইলুস। আমি কইতে এক কাম করিস ভাই, আজান যখন দেওয়া লাগবে তে মাইকো গুলে ফরতলে নিয়া নাও জি হুতি হুতি আজান কিতা করতে গিতা সারা গাউর উপরে দিলা নামাজ পড়ো, ইমাম সাহেব তো সমান নামাজ পড়ো। ইলা কিছু আছেন যে আব্দুল্লাহ দরবে একটু গাঢ় করি ফরজ আর আপনার একটু হালকা করি ফরজ, হ্যাঁ সমান ফরজ নাই, তুই মেসাব রে গোসাইয়া দিয়া বেটা না, আল্লাহ মাফ করে। সম্মানিত হাজিরিন, আমরা বড় নিমক খারাম জাত। মাত্র 2 দিন বাকি রয়েছে, আমি আয়াতে কারিমা তিলাওয়াত করছিলাম রোজার উপরে। আল্লাহ ইমানদার হলরে বড় মায়া করে কইন, ও ইমানদার হল
আল্লাহ তোমার তানোর রোজা মাস রোজারে ফরজ করিয়া দিছে মা বই নকলে দয়া করি আল্লাহর ওয়াস্তে আমার মা বই নকলে মাইকে দিয়ে একটু খেয়াল রাখুন রোজা মাস রোজা কিতা চাব ফরজ আল্লাহ ওয়াস্তে জুড়ে হোক কিতা রোজা মাস রোজা ধরা কিতা যদি রোজা মাসের একটা ফরজ রোজা ছাড়েন মনে রাখুন জানো সারা জীবনে এই গেপ আপনি পূরণ করতে পারতাম যদিও মাস লাগিয়ে আপনি 60টা রাখলে আদায় হইব কিন্তু সেই রোজার মতো রোজা আর হবে খুব ভালো করে মনে থাকে এই যে 29টা বা 30টা রোজা এগুর যে উজো একটা রোজা ছাড়লে সারা জীবনে এই রোজার মান মিলাই যেত তো বাসার লাগি একটা সুযোগ আল্লাহ দিছেন একটা ছাড়বা 60টা রাখবে মাথুই না রোজা আমরার উপরে ফরজ আল্লাহ ওয়াস্তে কইবেন রোজা আমরার উপরে কিটা রোজা আমরার উপরে ফরজ করিয়া দি আল্লাহ তো জুলুম করছে না দয়া করছে মাত্তা না রোজা আমরার উপরে ফরজ করি দি আল্লাহ জুলুম করছে না দয়া করছে কেনে বলে বন্দারে দুজখের আগুন তলে বাঁচাইবারে উসিলা দিছে না বাঁচা বল জুড়ে হোক সুবহানাল্লাহ রোজা দিয়া বন্দারে আল্লাহ দুজখ তলে বাঁচাইয়া জান্নাতে যাওয়ার বড় এক সুযোগ দিছে এই সুযোগটা বড় ব্যতিক্রম ধর্মী সুযোগ কেনে রোজাদার অবস্থায় যদি কোনো মানুষে ছোট্ট তলে ছোট্ট একটা কাম করে হইতে পারে যে এই ছোট্ট কামের বিনিময়ে কিয়ামতের দিন আল্লাহ খুশি হইয়া তার জিন্দেগির গুনাহ মাফ করে দেয় কারণ রোজা যদি রোজার মতো ইয়া থাকে আল্লাহ মাফ করতো আমরা রোজা তো রোজা হয় না আমরা রোজা তো ফাইজলামি হয়ে যায় আমরা রোজাই যা বেটাগিরি খের খের রোজাই যায় কিতা বলে মানুষের সামনে মুসল্লি হেবেটা মিশা তো মাথে মাথেও মাশাআল্লাহ রোজা রাখিয়া তো মিশা মাথার কথা আসিল এই দেখা যায় মিশা মাথা আরো আগুয়াই যায় বরং রোজাই ঘুরে আরো বড় পুঞ্জি বানাই এখন দূর বেটা বিশ্বাস কর আমি রোজা রাখি আল্লাহর দই জিততা বেঈমান মাত পুচ্ছই না ইলা মুসল্লি আছেই না না তো বুঝা গেল রোজাই ঘুরে কিতা বানাইছে পুঞ্জি বানাইছে জুরে ওকা কিতা বানাইছে এটা খুব সতর্ক আল্লাহ রোজারে ফরজ করিয়া দিয়েছেন জুরে ওকা সুবহানাল্লাহ আর ফরজ যদি কেউ ইচ্ছাকৃত ভাবে ছাড়ে তাইলে একটার আইন হইল কবিরা গুনাহ দয়া করে কইবা একটা কিতা গুনাহ জুরে ওকা কি জাত গুনাহ কবিরা গুনাহ মানে বুঝছেন বড় গুনাহ ওকা কি জাত গুনাহ বড় গুনাহ মানে যে গুনাহ তওবা ছাড়া মাফ নাই জুরে ওকা তওবা ছাড়া তবে আমরা দেশি দেন বিলাইতো ভাই একটার নাম তওবা না আল্লাহ মাফ করুন তওবা হইতইব মন প্রাণ উজাড় করিয়া দুনিয়ার কেউ দেখক না দেখো কিপটা বড় কথা না আপনি যারে কইরা অর্থাৎ আল্লাহর কাছে যে মাফ চাইরা এমন ভাবে লজ্জিত হইতইব যে আল্লাহ জীবনে যা করছি অন্যায় করছি ভুল করছি আল্লাহ আমি স্বীকার করি আর আমি ভুল করছি আর আওকালও স্বীকার করি আর আগামী জীবন জিন্দেগিতে আর আমি কোনোদিন এই খাতে এই পথে আমি যাইতাম না আমি ওয়াদাও করি আর ও দুইটা জিনিসটা ঠিক রাখিয়া যদি বন্দা তওবা করতে পারে বিশ্বাস রাখুন যেন বন্দার তওবারে আল্লাহ কবুল করিয়া অতীত জিন্দেগির গুনাহে মাফ করে দিলেন মাত বুঝাইতে পারছেন তো দেখুন জানো বিলাই তোবা কেন কইলাম আমরা কিছু মানুষ আছে শহরাতর রাত গিয়া তওবা করিয়া আর বাদর দিন তো তার হোক আগর খাইছিল তিটা শুরু করে দেয় হে মনে মনে কয় যে তোমার যাক গুনাহ করছিলাম ইটা তো আইসকুরাই তো আদা করিস মাত হই না এলা কিছু মুসলমান আছেন না নাই দয়া করি এই কামটা করুন না জান এই কাজটা করুন না জানো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে বড় সুন্দর একটা উদাহরণ দিবেন তওবাকারীর ব্যাপারে সুবহানাল্লাহ নবীজি বড় সুন্দর একটা উদাহরণ দিবেন যে তওবাকারীর উপরে আল্লাহ কতখান খুশি হয় সুবহানাল্লাহ মনে রাখবেন দাসা তওবাকারীর উপরে আল্লাহ কতখান খুশি হয় দয়াল নবীজি একটা উদাহরণ দেন কইলো আমার সাহাবী হল এক মুসাফির মরুভূমির রাস্তা পায় চলা শুরু করছে দীর্ঘ পথ অতিক্রম করিয়া গিয়া মরুভূমির মাঝখানে গিয়ে একটা গাছ পাইয়া গাছের ছায়ার নিচে আশ্রয় নিয়া তার উট লগে আসিল সুয়ারি লগে আসিল খানি ফানি সপ্তাহে উটের মাঝে রাখিয়া সামান্য বিশ্রাম নিবার লাগি গাছের ছায়াতে আশ্রয় নিছে কথান বালা করে বুঝুন আল্লাহ রাসূলে ফরমায়
গাছর ছায়ার নিচে একটু বিশ্রাম নিবার লাগি উঠিছে, ঘুম লাগিয়ে বহু সময় বাদে ঘুম ভাঙছে যখন সাইয়া দেখে যে তার উঠ নাই, আর উঠ নাই মানে উঠোর উঠে খানি ফানি সবটা উত্তর মাত বুঝছই না, উঠোর উঠে খানি ফানি সবটা রাখা। আর মরুভূমির দেশ তো, যদি ইনো ভাই কোনো মানুষ আয় না, কোনো উঠ আয় না, গুড়া আয় না, তাইলে তো আর ইনো বালুর মাঝে মরা ছাড়া আর কোনো উপায় নাই। চোখ যত খাঞ্জার খালি মরুভূমির দু বালু। এমত অবস্থায় এমন পেরেশানি পড়ছে যে এখন করতাম কি, তা আমার উঠ গেল কই, ফানিও নাই খানিও নাই উঠও নাই, আমি করতে পারি কি? আমি তো শেষ, আমি তো মরি গেছি। চতুর্দিকে তালা সরিয়ে চোখ যত খাঞ্জার দেখে উঠোর কোনো খবর নাই। নিরুপায় হয়েছে, তার আমার মৌত ছাড়ার কোনো সুযোগ নাই। ও আবার মানুষটা গাছের নিচে আরবার ফিরিয়া বিশ্রাম লাগিয়েছে, আরবার উঠে রয়েছে, আরবার ঘুম লাগিয়েছে। আল্লাহ রসুলে ফরমায়, ঘুম যখন ভাঙছে কিছু সময় বাদে সাইয়া দেখে হোক যেন পয়লাবার যেন উঠা নিয়ে উঠ লইয়া আইছিল, আর উঠোর উপরে খানিবা নিছ উঠটা যেন রাখছিল গাছের খান্দা, ও আগর মতো উঠটা ঠিকও তার জায়গাত আছে খাড়া। মাথার বুঝছো নিছাব। আচ্ছা কথা জানি একটু আগে যে মানুষটা মৃত্যুর লাগি তার পথ গনছিল, সময় বাঁচিয়া নিছিল, ই মানুষটাই যখন তার ফিরিয়া জীবন বাঁচার একটা সুযোগ হয়ে গেছে, তার উঠ যখন দেখছে খুশ হইব না বেজার? কিতাব লেখন যে কেমন খুশ হইছে, বলে এমন খুশ হইছে, খুশির চুটে, খুশির কারণে হয়তো কি তার কয় কিতা উঠিয়া কয়, ও আল্লাহ, ও আল্লাহ, তুমিও আমার গোলাম আর আমিও তোমার মুরিদ। মাত বুঝছই না, খুশির কারণে উঠিয়া হয়তো কি তার কর কিতা উল্টাই লিছে। মাত বুঝছই না, হয়তো আসিল না নি আল্লাহ আমিও তোমার গোলাম তুমিও আমার মুরিদ। ওখান হয়তো আসিল না, আল্লাহ রসুলে কইরা, নবীজির হাদিস কিনজিটা বুখারী শরীফ তো নকল করছে, কইরা যে আল্লাহ রসুলে ফরমান যে মানুষটা অত খুশ হইছে, কিতা খর ইকান তার কি আলু নাই, হয়তো কিতার খর কিতা কিতা খর ইকান তার কি আলু নাই, উঠিয়া কয়, ও আল্লাহ, তুমিও আমার গোলাম আর আমিও তোমার মালিক রে, তুমি যেন আমারে বাঁচাইছো। মাত্র যাইতে পারছি না। নবীজিও ফরমাইন, ও মানুষটা যেন উঠ পাইয়া খানি পাইয়া পানি পাইয়া যতখান খুশ হইছে, এর চেয়ে হাজারো লাখ কোটি গুণ বেশি খুশ যখন আল্লাহর কোন বান্দায় গুনাহ করিয়া আল্লাহর কাছে তওবা করিলে আমার আল্লাহ এর চেয়ে বেশি খুশ হইছে। না বাবা, এই জুড়ে হোক সুবহানাল্লাহ। মাত্র আমি বুঝাইতে পারছি নি, যদি এমন হইয়া থাকে তাইলে আমার আল্লাহর কাছে আমি তওবা করার দরকার আছে নি না নাই? মাত্র কা আর তওবার লাগি আল্লাহ বড় সুবর্ণ এক সুযোগ দিছে আমরারে, ও রোজা মাস। কারণ রোজা মাসে ইফতার সামনে লইয়া যদি বান্দা আল্লাহর দুয়ারে হাত তুলে, আপনার বিবেকরে আপনি জিকাব, আপনার বিবেকরে আপনি জিকাব। আমার মনে হয় ওই সময় আল্লাহ ডাক দেয়, ও ফেরেশতা হল, দেখো দেখো, যে সময় আমি হুকুম করছিলাম ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা, আমি দুনিয়ায় মানুষ পাঠাইতাম, প্রতিনিধি পাঠাইতাম, আদম পাঠাইতাম, এই সময় তোমরা আপত্তি করছিলা, ওই সময় আমি তোমরা লোক চ্যালেঞ্জ করছিলাম, আমি আল্লাহ চ্যালেঞ্জ করছিলাম, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যতখান জানি আমার বান্দা হল সম্পর্কে তোমরা অতখান মাত বুঝছনি। এই ঘটনা এখান কেমন আগর, কত লক্ষ বছর আগর, আল্লাহু আ'লাম, আল্লাহ ছাড়া কেউ। পরওয়ারদিগারে আলমে মানব জাতিরে বানাইবার 70 বছর, 1000 বছর, লাখ বছর আগে আল্লাহ ফেরেশতাগুলোরে জমাইলা। ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক قال إني أعلم ما لا تعلمون. سبحان الله.
আমার নবী কামলিওয়ালা রে আল্লাহ ফরমায় নবী আমার বন্ধু আপনি স্মরণ করো সেই সময়ের কথা যে সময় আল্লাহ তার ফিরিস্তা হলে জমাইয়া কইসলা ফিরিস্তা হলোর একটা মিটিং ডাকি আল্লাহ প্রস্তাব দিসলা ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা আমি জমিনের মাঝে প্রতিনিধি নেতা পাঠাইয়া দিতাম চাই এরা খারাপ বলে আদম সন্তান সুবহানাল্লাহ তখন ফিরিস্তা হলে আপত্তি করছিল আল্লাহ তুমি খেনে আদম বানাইবাই ও মাওলা কি কারণে আদম বানানি যাইবাই এটা বানাইবার কোনো দরকার নাই মাবুদ গো এটা মারামারি করবা খাটাখাটি করবা ফিতনা ফাসাদ করবা রক্তপাত ঘটাইবা ফিরিস্তা বলে আল্লাহরে কইলা আল্লাহ এটা বানাইও না এটা মারামারি খাটাখাটি রক্তপাত করবা ওনে একটা তর্ক আলোই একটা প্রশ্ন আলোই ফিরিস্তা বলে জানলা কিলা যে আমরা দুনিয়াতে আল্লাহ মারামারি আর খাটাখাটি করব কারণ মানুষ তো দুনিয়াতে আর আইছই না আল্লাহ ও বানাইবার প্রস্তাব দিছই ফিরিস্তা বলে জানলা কিলা সুজা জবাব দেন কিতাবের মাঝে যে পূর্ব অভিজ্ঞতা কইবানি কিনা পূর্ব অভিজ্ঞতা পূর্ব অভিজ্ঞতা কিটা আল্লাহ জিন্নাত জাতিরে পাঠাইছিল দুনিয়াতে ইবাদতের লাগি কিন্তু বেশিরভাগে ইবাদতই না করি আল্লাহর নাফরমানি করছে যে কারণে ও ফিরিস্তাগুলোরে দিয়ে আল্লাহ বারবার এরারে মারাইয়া ধ্বংস করেছে মাতুল যাইতে এই জমিন দিয়ে আল্লাহ সাফ করাইছে ও ফিরিস্তাগুলো মানে আল্লাহ আরো জাতি বানাইতা ইবাদতের লাগি ইগুনতো লাগিয়া মারামারি করবো মানে হো হগুনতো লাখান ইগুনতো আশা করি বুঝা গেছে হৌ ধারণা তো এই অভিজ্ঞতা তো নেতারা কইরা আল্লাহ ইটা বানাইবার দরকার নাই ও নাহনু নুসাব্বিহু বিহামদিকা নুকাদ্দিসু লাক তোমার নাম লইবার লাগি বানাইতাইলি আও তার দরকার নাই কারণ আমরা তো আসি না তুমি আল্লাহর নাম আমরা লইব এই প্রস্তাব দিছে ফেরেশতা বলে জোরে হোক কাহারা ফেরেশতা তো আল্লাহ কইতা আসিলেন তে তোমরা যখন আমার নাম লইবা তে আর আমি বানাইয়া না আদম সন্তান মানুষ আল্লাহ ওই সময় চ্যালেঞ্জ করছিলাম قال إني أعلم ما لا تعلمون سبحان الله আল্লাহ কইলো ফেরেশতা হল আমার আদম সন্তান সম্পর্কে তোমরা যতখান জানো আমি আল্লাহ যতখান জানি তোমরা অতখান জানো না অর্থাৎ আল্লাহ বুঝাইতা চাইলা তোমরা কইরাইতাই গিয়া দুনিয়াত মারামারি ফিতনা ফাসাদ করবা রক্তপাত ঘটাইবা কিন্তু আমি আল্লাহ কইয়ার আমার গোলাম হলে ইতা করতা না বরং আমি আল্লাহর গোলামি করবা তাইলে সত্যি করি হইকা যায় ই আল্লাহ রে আল্লাহ ই আল্লাহ আমরা রে বড় গৌরব করিয়া বানাইছেন না বানাইছেন না মাতো কোয়া এই জাতি বড় সম্মানের জাতি বড় গৌরব করিয়া আল্লাহ বানাইলা কিন্তু এই জাতি দুনিয়ায় তাওয়ার বাদে যখন আল্লাহর গোলামি বাদ দিয়া চলে রে ভাই তখন আল্লাহর বড় কষ্ট লাগে কারণ আমার আল্লাহ জানেন যে শয়তানে ফেস লাগাইয়া শয়তানে ফেস ফালাইয়া আমার বান্দা বান্দি হলরে বাখাফত নিবগি আমার ইগুনতরে লাইন চুত করে লাইব আমার ইগুনতরে ডাইভার্ট করে লাইব আমার ইগুনতরে আমার গোলামির তলে আউট করে লাইব এই কারণে আমার আল্লাহ কইনো আমার হাবিব আপনি আমার বান্দা বান্দি হলরে জানাইয়া দেখা যত উতারারে শয়তানে বেড়া লাগাইয়া যায় না খেনে কোন কারণে যদি শয়তানের ফাল্লাত পড়িয়া গুনাহ করতে করতে সীমাহীন গুনাহ করিলাই এর বাদও আমি আল্লাহর দরবার তলে নিরাশ হইয়া যায় না জান কারণ আমি আল্লাহ তো ওই সময় ফেরেশতাগুলোর লগে একটা চ্যালেঞ্জ করলাম আমি আমার হাবিব আপনার মাধ্যমে আমি আপনার উম্মতরে জানাইয়া দিতাম চাই কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ আমার হাবিব আপনি আমার বান্দা বান্দি আপনার উম্মত ওগুলারে কইয়া দেখা তারা যত বড় গুনাহগার হই না কেন আমার দরবার তলে নিরাশ হইয়া যাইতো না যদি তারা নফসের উপরে জুলুম করতে করতে গুনাহ করতে করতে সীমাহীন করিলায় এর বাদেও তারা আমার দরবার তলে নিরাশ হইয়া যাইতো না ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম একবার জোরে সুরে হুক্কা আল্লাহু আকবার আর জোরে হুক্কা আল্লাহু আকবার
যত বড় গুনাহগার হয় না খালি হাবিব আমি আল্লাহ গফুরুর রহিম তার জিন্দেগীর সমস্ত গুনাহে আমি আল্লাহ মাফ করে দিই এই সুযোগ আমার আল্লাহ রাখছেন না রাখছেন কিন্তু এর বাদে আমরা নিমক খারামি করি মাথা না বাসা আমার ভাই হল বন্ধু হল দয়া করে মসজিদে যাওয়ার চেষ্টা করবা পাঁচ ওয়াক্ত নামাজ খান পড়ার চেষ্টা করবা বাবা নামাজ যদি না পড়ি আল্লাহ আমরা হেফাজত করদা শয়তানের ফাল্লাত পড়ি আমরা নামাজ ছাড়ি দেই আল্লাহ তোমার দুয়ার ভিক্ষা চাই আর মরদুদ শয়তান তোলে ফানা চাই আর তুমি দয়াল মাওলা আমরা রে তোমার গোলামির লাগি কবুল করো কা আমিন বড় করি কা আমিন বেশি বেশি করে আল্লাহর কাছে এই নাফরমান তোনে ফানা চাই বা কারণ এই নাফরমানে আমরা রে ফেসো ফালাইয়ার গুনার কাম করাইয়া হে চাইব আমরা রে দুজখ লইয়া যাইতো আর আল্লাহর যদি দয়া হই যায় আমি গোলাম বান্দা বান্দি হিসাবে যদি আল্লাহর গোলামির সময় দিলাইতে পারি আমার লাগি আল্লাহ সুযোগ রাখছেন রে ভাই মৌতর ঘাট পর্যন্ত মৌতর সময় পর্যন্ত যদি বা হুশে তওবা করিয়া জিন্দেগীর গুনার উপরে শর্মিন্দা হই যেতাম পারি পরওয়ারদিগারে আলমে আপনার আমার জিন্দেগীর সমস্ত গুনারে মাফ করিয়া দিলাইবা এই সুযোগটা আমরা আচ্ছাড়া করতাম না খামো লাগাইতাম মাতকা ও আমি কইলাম যে একটা সুযোগ হইল নামাজ পড়িয়া আল্লাহর কাছে চাইতাম আর আরেকটা সুযোগ হইল রোজা মাস রোজা এই রমজান শরীফের রোজা মাস চাইছে একটা উম্মতে মুহাম্মাদির আল্লাহ জান্নাত দিবার একটা সুযোগ দিছে সুবহানাল্লাহ মাতবুচ্চনি রহমত মাগফিরাত নাজাত প্রথম ভাগ রহমত রহমত অর্থ দয়া খে করবার দয়া আল্লাহ করবার দয়া খারে করবার দয়া রোজাদার বান্দা বান্দির করবার দয়া কেনে পাইব দয়া আল্লাহর গোলামি করব আতই না সাব না রোজারা কে গালাগালি তুই দিছাম আতো কোয়া রোজারা কি আল্লাহর গোলামি করতাম না গালাগালি করতাম রোজারা কে গিয়া আরবটার দানর জমিনের ফানিয়া নিয়ে আমার জমিনে দি ফাও দিয়া খাড়ার গাছ লাগান গাছ দিয়ে আরবটার জমিনে ফানি রোজারা কে গিয়া আরবটার জমিন তোনে তুর দান কাটিয়া নিজের জমিন তোনে গাছ কাটিয়া বস্তার তোলে ডিবা দিয়া নিয়া গরুর দুধ খাইরে না পেশাব খাইরে মুসলমানের রোজা এরা কিছু মুসলমান নাইনি বাবলার দেশে তুই না ও যে নাফরমান ওটা বাদ দিতে রোজা আল্লাহ দিছই নি আমরা রে জান্নাত দিবার এক সুবর্ণ সুযোগ দিছে আল্লাহর রাস্তে মাত্র দুইটা কালকে 10 পরের দিন 11 মাত্র দুইটা দিন 11 তারিখ দিবাগত রাত্রিতে ইনশাআল্লাহ এমন সময় আমরা তেরাবির লাগি প্রস্তুতি গ্রহণ করি মাত্র না দিন দুনিয়া জানো তো রাত্রি উঠছে না নি কত জানা সে উঠিয়া কইবরে আমি সব রোজা জানো লাগে না বেশি বিড়িয়ে তো নাই নাইলে কইবা তেরাবি ধরে না পারে না আপনি একবার নিজের বিবেকরে জিজ্ঞাসা জানো যে আগামী বছর এই দিনটা আপনি আর ফাই রাখি ফাই কি দাও লা কোনো গ্যারান্টি আছে যে আব্দুল্লাহ তুমি আজকে আইসা আগামী বছর আইতে পারবে কোনো গ্যারান্টি নদীরে পার ভাঙ্গে ওই পার গড়ে এ পার ভাঙ্গে ওই পার গড়ে এই তো নদীর খেলা রে ভাই এই তো নদীর খেলা সকাল বেলা বাদশারে তুই ফকির সন্ধ্যা বেলা সবটা ফলাই যাইতে আইজ আপনি দুনিয়াত কোটি কোটি টাকার মালিক কোন রকম খালি পিঞ্জিরা তুলে বাকিটা বারুইয়া দেখে না আপনি কিচ্ছুর মালিক না আপনার শরীরের কাপড়ের মালিক আপনার না মসজিদের হুজুরিয়া নিয়ে ব্লেড দিয়ে খাটিয়া খাঞ্চি দিয়ে খাটিয়া শরীর তুলে শুনো গো মাতা ও জননী বিদায় হয়ে যাই গো আমি আর তোমাকে মা বলে কে বা ডাকিবে আজরাইলের সঙ্গে মাগো যাইতে হবে আজি অন্ধকার কবরের মাঝে শুইতে হবে মাগো বড়ই পাতা গরম জলে শুয়াইয়া শরীর তোলে আহা সেই স্মৃতি
কত মায়ার মানুষ ওগুলোর দুনিয়াতে আসে নিজের হাতে গোসল দেওয়াইতে হয় রে আজকে এই দিন আমি জানতাম যে বাবার ফুল সারা জীবন উঠিয়ে বড় হইলাম ও বাবারে যখন গোসল দে তখন তার চালুর মাঝে কত স্মৃতি আইয়া পড়ে দেখি ও আদি আমার মুখে চকলেট তুলিয়া দিলা ও আদি আমার মায়া করলা বাজার তো একটা কাপড় আনিয়া বেগর হইবার আগে বাচ্চারে ফিন্দাইবার লাগে নিজে না খাই আগে বুদ্ধি নিজের আদি বাচ্চারে ফিন্দাইয়া আব্বু সুন্দর লাগে বড়ই পাতা গরম জলে শুয়াইয়া মশারির তোলে শেষের মতো কিসের গোসল দেওয়াইবে মাগো শেষের মতো কিসের গোসল করাইবে আজরাইলের সঙ্গে মাগো যাইতে হবে আজি অন্ধকার কবরের মাঝে শুইতে হবে শুনো গো মাতা ও জননী বিদায় হয়ে যাই গো আমি আর তোমাকে মা বলে কে ডাকিবে আজরাইলের সঙ্গে মাগো যাইতে হবে আজি অন্ধকার কবরের মাঝে শুইতে হবে মাগো সাদা কাপড় পরাইয়া আতর গোলাপ ছিটাইয়া হায় হায় আজকে তো গর্তনে বারোই বা নিজের হাতে নিজের শরীর আতর লাগাইলাম সেন্ট লাগাইলাম কতটা ব্যবহার করিয়া পারিলাম আজকে আমার এই শক্তি নাই আমার হুয়ায় আমার ভাইয়ে মসজিদের ইমাম সাহেব আইয়া আমার লাখ আতর হায় হায় কি তোর বাদশাহী কই আমার বাহাদুরি কই আমার গাড়ি বাড়ি কই আমার এত বেটা গিরি গেল এতই ওকে জইলাম যে নিজের মুখকান নিজের হাতে খুলতাম পারি না আবার নিজের মুখকান নিজের হাতে নিজে কাপড় দিয়ে ঘুরতাম এই দিন একদিন সবর বেলা আইব মাগো আতর গোলাপ ছিটাইয়া সাদা কাপড় পরাইয়া সাদা কাপড় পরাইয়া আতর গোলাপ ছিটাইয়া শেষের মতো কিসের লাবাজ পড়িবে মাগো শেষের মতো কিসের লাবাজ পড়াইবে আজরাইলের সঙ্গে মাগো যাইতে হবে আল্লাহ আমার মৌতের সামান জোগাড় করার তৌফিক আল্লাহ আল্লাহ আমরা কবরের সামান জোগাড় করার তৌফিক আল্লাহ আল্লাহ এই রমজানুল মুবারক রোজা মাস আমরা নাজাতুর মাস হিসাবে কবুল করো যেভাবে তুমি খুশি ও মাওলা ওভাবে আমল করার তৌফিক হায় হায় জীবনের স্বপ্ন মায়ের আবদার বাবার আবদার সন্তানের আবদার বিবি বাচ্চার আবদার পূরণ করার লাগি জীবনে কি না করলাম রে বাচ্চা কয় ওইটা দিতে হইব বিবি কয় ওইটা দিতে হইব মন মিঠাইয়া আফসোস মতো তারা চাহিদা পূরণ করলাম তো আমি যে অন্ধকার কবর চিরদিন লাগি আমি ঘুমাইতাম গিয়া লম্বা এক জীবন হাজার হাজার বছর কাটাইতাম সেই কবর লাগি আমি কি জোগাড় করলাম এত মায়ের বিবি এত মায়ের বাচ্চা এত কলিজার টুকরা সন্তান এক সময় গিয়া দেখা যাইব যে বাবার লাগি কানতে কানতে পাগল বিবি সাহেব তো
স্বামীর মহব্বতে কয়েকবার অজ্ঞান হইব, ফিট হয়ে যাইব, এর বাদেও তো দেখা যাইব অনিচ্ছাকৃত সত্যি আমি তোমাকে বিদায় দেওয়া লাগবে, বাড়ির চলে বার করি নাই, লাস্টারে বাড়ির চলে বার করবার আগে আগে খান্দনের রুল বাড়ির মাঝে পড়ে যায়। একদিকে বিবি খান্দে, একদিকে মেয়ে খান্দে, একদিকে ভাই বন্ধু আত্মীয় স্বজনে খান্দে, প্রতিবেশী প্রতিবেশী মুরব্বী হল, প্রতিবেশী মানুষ হলেও চকুর বাজে টল বলাইয়া পানি ছাড়ি দিতে যায়। দেখা যায় আমার লিয়া জানাজার খাটে লিয়া, জানাজার মাঠে যখন লিয়া যাওয়া হয়, এক সময় আমার নামাজ পড়াইয়া কবরের গাড়ার মাঝে নিয়া যখন রাখার লাগি রেডি হয়ে যায়, বড় ছেলে উঠিয়া কয় আমার বাবার খবর আমি লামবো, আরে ছেলে কয় আমি লামতা যাই, আপন জন কয় আমরা লামতাম যাই, সব উঠি যায়। আপন কলিজার টুকরা বাচ্চাটা যে সময় দেখে বাস বিছানি শুরু হয়ে গেছে রে ভাই, আপন জন হলে কবরের উপরে চলে ডাক দিয়া কয় মহিলা উঠি আইও আইও রে বাচ্চা আইও, হাঁটতে পারতো না, হায় বাবা কলিজার টুকরা বাচ্চা উঠি আইও, বাবা বিদায় দেয়া কিচ্ছু করার নাই, এত বিদায় দিতে হবে, এটাই আল্লাহর আইন। সব মায়ারে এক জায়গা ত্যাগ করিয়া বলে চাকরি খবর তোলে কলিজার টুকরা বাচ্চা গু বাবার মুখরে দেখিয়া শেষ খবর তোলে উঠিয়াই আর বললাম না বাবা, বাবা আর বললাম না, মাগো আর বললাম না, তোমারে আমি মায়া করিয়া তোমার খান্দাত আমি থাকতাম, অনিচ্ছাকৃত সত্যি এই খবরের কাড়ার মাঝে তোমারে আমি রাখিয়া যাই। হায় হায়, দুনিয়ার সব মায়াদারির মায়া যে জায়গা শেষ হয়ে যাবে রে ভাই, আমার নবীজি ফরমাইল ওই দিন রহিম ও রহিম আল আখিরা, আমার পীর মুর্শিদ চলে যাবে, তার তাফসীরের কিতাব তানবীরের বিসমিল্লাহ শরীফের তাফসীরের মাঝে বড় সুন্দর করিয়া বিষয়টারে আলোচনা টানছেন, রহমান এবং রাহিম। রহমান নামের খাতিরে যে আল্লাহ দুনিয়ায় দয়া করবার, রাহিম নামের খাতিরে আল্লাহ যে মরণের পর্তনে গাঁঠে গাঁঠে বন্দারে দয়া করব, যে সময় ভাই বন্ধু আত্মীয় স্বজন সব মায়ার মানুষ সকল কবর তুই আইব, এই সময় একজনের আল্লাহ হইয়া তুই আইবে, আল্লাহ এই দিন আমার আল্লাহর দয়া বড় খামো লাগবে, এর যার লোকে মায়া লাগাইলে পরে অনন্তকালের কবরের জীবনের হাজার হাজার বছরের কবরের জিন্দেগি আমার লাগে উজাল হইব, কবরের জিন্দেগি আমার শান্তির ঠিকানা হইব, সেই মাহবুদুর লগে সেই মালিকের লগে আমরা মোহব্বতের সম্পর্ক রাখার দরকার আছে নি না, জুরা হোক আছে নি না, আল্লাহ তুমি আমরা তৌফিক দিও, হোক মোহব্বতের দুরূদ শরীফ পড়ো, আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা, ভাই বিরাদর সবাই মোরে নিয়ে রাখবেন কবরে, পাঠাইয়া দিও আল্লাহ আমার দয়াল নবীকে, আল্লাহুম্মা মুহাব্বতে সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা, জান যখন নিকালিবা আজরাইল আসিয়া,
কালে দেখা দিও গো নবীজি নূরের চেহারা লইয়া আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সুতরাং সেই আল্লাহর দয়া পাইতে হইলে রোজা যেভাবে রাখলে পরে আল্লাহর দয়া মিলবো এইভাবেই রোজা রাখা উচিত নাকি তা সাব দয়া করি মাতুকা আমরা রোজা রাখিয়া বেফায়সামি সব যতর খাস্তনে বিরত রইতাম হুকা ইনশাআল্লাহ আতর গুনাহ পাওয়ার গুনাহ চকুর গুনাহ মুখর গুনাহ বডির গুনাহ অন্তরের গুনাহ চিন্তা চেতনার সব যতর গুনাহ তনে বাসিয়া খানা পানাহার তনে বিরত রইয়া যদি রোজা ধরতে পারে যেমনি ভাবে গুনাহ তনে আপনি বাঁচিছেন কিয়ামতের দিন এই রোজা আপনারে দুজখ তনে বাঁচাইয়া জান্নাতে পৌঁছে আমরা পারবো তো ইনশাআল্লাহ রোজার মধ্যম ভাগ হইল মাগফিরাত মাগফিরাতর তো ক্ষমা খে দিবা ক্ষমা আল্লাহ দিবা ক্ষমা খারে রোজাদার বান্দা বান্দিরে সত্যি ক্ষমা দিবার লাগিও এই মাসে আল্লাহ এত মায়ার মাস বানাইয়াছে সুবহানাল্লাহ এটা নিজে খুব রেডি হওয়ার দরকার মাতই না সাব শেষের অংশের নাম হইল নাজাত নাজাতর তো মুক্তি কিতাব তো নে মুক্তি মিনান নার দুজখের আগুন তো মুক্তি মনে রাখুন জানো দুজখ থেকে যদি মুক্তি চাইন তাইলে আপনি ফজরের আগে তাহাজ্জুদের সময় বিশেষ করে তারাবি পড়িয়া ইমাম সাহেব হুজুরে যখন আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা সুবহানাল মুলকি ওয়া তা পড়বা ওই সময় আল্লাহুম্মা আজিরনা ওয়াল ইসলাম মিনান নার তা কইনা নি ওটা বেশি বেশি করে কই তো দুজখ থেকে আল্লাহ মুক্তি দিতে কিন্তু তারাবি পড়ে না তার ভাই হইতো কি বেজার তারাবি পড়ে না ইলা মুসলমান আছে না যদি হঠাৎ লাগছে তো 11 টাকা তো আইলিস আল্লাহ হেফাজত করুক আপনারা তেরাবি কই রাখাত পড়বা আল্লাহ কবুল করতা হোক আমিন এই তারা কইতো বুলান্ডার বাচ্চা এই বুলান্ডার সবাই কইতো না এই দেশের হক্কানি আলিম উলামা অত বড় বড় বীর বুজুর্গ বড় বড় আলিম বিনা হাদিসের যোগ্যতা আন্তাজি চালাই দিছে তার জন্ম হইছে যে বেটার কুসিলা বিয়া হইছে তার মার হউবে সাবে 20 টাকা চলছে তার মা বাবার বিয়া দিয়ে পড়াই আইছেন যে মেসাবে হামে সব 20 টাকা চলছে ও কথা বুঝছেন না মক্কা মদিনা 20 টাকা নবীজির মসজিদে 20 টাকা তো কালকে বাড়াই যাম সফর আল্লাহ দিলে হয়ে যাবে 20 টাকা বুলান্ডার বিয়া হইতো না ইয়া নাজিল হইছে কইন জানু বলে যেগুলো লোক দর্শ তো গুলো চিনছো হে চিনছেন না বিতিন নামাজ আইলিছে 3 টাকা তো না 1 টাকা তে দিন উঠিয়া কই দিছে বিতিন নামাজ মাঝে মাঝে পড় লইব রেগুলার পড়া লাগতো না ইতা তো মুসলমান না বাসসা ইতা মূলত ইহুদি ওগুলোর এজেন্ডা ইতা ইহুদি খ্রিস্টানের ধর্ম প্রচার করে আসলে এখন মুসলমান ঠিক না ঠিক না উদরে সিনিয়া জাহাব দোকা আল্লাহর রাসূলে কইছেন যে রোজা মাসের নফল ইবাদত করলে অন্য মাসের ফরজ ইবাদতের সওয়াব আল্লাহ দান করবে সুবহানাল্লাহ জুরে হোক অন্য মাসের ফরজ ইবাদত করলে রোজা মাসের নফল ইবাদতের আল্লাহ অন্য মাসের ফরজের সওয়াব দান করবে অন্য মাসে এক কদম করলে 10 কদমের সওয়াব রোজা মাসে এক কদম করলে 70 কদমের সওয়াব এই তাক না আট করে আর খালি বাটি করে তারে হইল বাটি কইলা একলগে দেখে ওই তালাই বলে তুই মরার বাদে জন যাও নাই যা এগুলোকে লাইন ধরিলা বেজার হই না জানো খুব দুঃখ লাগে চিনে না ওই যেগুলো লোক ধরছে এগুলো চিনে নি এদিন কইছে শহরাত লিয়া দেখান উঠিয়া কইছে না নি মসজিদে গিয়া শহরাতর রাইতে ইবাদত করার চেয়ে বেশ্যাখানাত রাইত কাটানি পারলা ও 8 টাকা ঠিকাদার ও 8 টাকা ঠিকাদার এগুলি 11 বছর আগে নবীরে তালাক দিছে আমরা কি ব্যক্তিগত দুশ্মনী নি তার লগে আমার জমি নুইনতে লাইছে নি কজরা
তে কিতার লাগি মারতাম আমি মাতিয়ার আমার ভাই তোর ইমান রক্ষা করতা আল্লাহ দয়া করতা তবে আমরা সতর্ক থাকার দরকার আছে দিনা না যদি আমারই নাই যদি কোনো কেউ 8 টাকা দিলে বাবা তুই তোর কোন বাইক গিয়ে পড়ি যা আমরা বাল্লা মান যাইতো মাইখান লাগাইছ না আর যদি ভর্তি যাও খরর খাতারও যা তুই তোর বলিয়া যাইস তুই তোর 8 টাকা শেষ করি মেসাওয়ার করে গিয়া কতই বাদে নেউল লাখান গুরুত্ব দিস না বড় খাই আল্লাহ হেফাজত করতা কো আমি রোজা মাসে দারুল কিয়াত চলাইনি আপনারা মাতানা দারুল কিয়াত আছে নি ফুলতলি সাহেব কিবলা দারুল কিয়াতরে আল্লাহ কবুল করছই আল্লাহর ওলির খিদমত দেশে বিদেশে আলহামদুলিল্লাহ খুকা লক্ষ লক্ষ মানুষ কুরআন শরীফ সহি শুদ্ধ করে পড়ার এক সুযোগ হইছে বাচ্চাইন গুনতরে যদি স্কুল খোলাও থাকে 15-20 দিনের লাগি আর 10-15 দিনের লাগি স্কুল বন্ধ করিয়া হইল আমরা বাচ্চাইন তোরে স্কুল দারুল কিয়াত দিব খুকা ইনশাআল্লাহ সবাই খুকা ইনশাআল্লাহ স্কুল কলেজ ভার্সিটির ছেলে মেয়েগুলোরে দারুল কিয়াত খানো দেখবা বাচ্চাইনগুর মুসলমানের বাচ্চা হিসাবে অন্তত কে নামাজ হইবার লাগি সূরা কেরাত কোন ঠিক করার দরকার আছে নিলা নাই আদকা আছে নি মুজামুল্লাহ 20 টাকার বতুয়া 8 টাকার বতুয়া দে তিলাওয়াত যদি 49 টাকা গরু সবটি গোয়ালা তো ছুটিয়ে দেই লাগে তিলাওয়াত যদি হুনই গই ও জাতর বেজুইতা তিলাওয়াত আল্লাহ হেফাজত করতে আমরা খুকা আমিন একটা কথা আমার ভাই আমারে জিজ্ঞাসা সব কিবলা আমরা কই এখানে কিবলা কিবলা শব্দের কয়েকটা অর্থ আছে এর মাঝে একটা অর্থ হইল সম্মানী কিবলা শব্দেরও একটা অর্থ কিটা আমরা সম্মানী অর্থে কিবলা কই আশা করি কথা বুঝিলছো সম্মানী সম্মানীর অর্থে কিবলা কই কেউ যদি কয় বলে কিবলা বলতে কাবা জি না কিবলা শব্দের শাব্দিক অর্থ হচ্ছে দিক মাতকা কিবলা শব্দের শাব্দিক অর্থ কি দিক আমরা নামাজ পড়তে সময় আমরা কোন দিকে আমরা খাড়া হই ইলা জাহাতিল কাবাতিশ মাশাআল্লাহ ওদিন কাবা শরীফের দিকে ওগেই কেন গেছে আমরা খানায়ে কাবলা উম্মতে মুহাম্মাদির কিবলা কোকা উম্মতে মুহাম্মাদির কেউ যদি কইলে কিবলা হইলো পশ্চিম বলে না পশ্চিম নাই কাবা হইলো পৃথিবীর মিডিল দুনিয়ার চতুর্দিকের মানুষে কাবা মুখে নামাজ পড়ে আশা করি আমার কথা বুঝা গেছে তো যে বাবা কল মক্কা শরীফ গেছইন হেরেমত দেখছেন যে সব বাতনে আল্লাহর ঘরের সামনে রাখিয়া নামাজ নাই ওই এর দাইলো কাবা আল্লাহ আমরা কিবলা বানাইছে জুরে হোকা সুবহানাল্লাহ ফুলতলি যাবরে আমরা ও অর্থে কই যে আল্লাহর ওলি সম্মানী ব্যক্তি হাসা করি হোকা জান ফুলতলি যাব আল্লাহর ওলি হিসাবে আমরা কাছে সম্মানী নাই যাব এই জমিনের মানুষে কি কুরআন শরীফ সহি শুদ্ধ করি পড়তে গিয়া আল্লাহর ওলির অবদান আছে না নাই নবীর মহব্বতে আমরা যে লাইন তুইয়া তুই দরাইয়া তুইয়া গেছই সত্যি করে হোকা যায় আমরার মনে একটা তৃপ্তি আছে না নাই ও লাইনটা মনে রাখুন জান যে সাগবে যে সাতা মাতো কোনো গুণ মাতো খানো জবাব দেওয়ার দোকানে নিজের জবাব নিজে দেওয়া লাগবে ওখানটা মনে থাকে কথা ঠিক আছে নিজের জবাব নিজে দেওয়া লাগবে ওখান মনে থাকে জানো পারলে 10টা টাকার 30 খান নোট নাইলে 5টা টাকার 30 খান নোট বাড়িতে লেখা যেটা করতে হতা রোজাদার অবস্থা ডেইলি বারোই বাখালো 5টা টাকা আল্লাহর ওয়াস্তে মিসকিনের হাতে দিতে কইতা পারতা না কিয়ামতের দিনও 5 টাকা রসিল আল্লাহ মাগফিরিয়াত জান্নাত বানাই আর 2 দিন বাকি রইছে মনেরই মনে কথা 5 টাকি 12 কা 10 টাকি 12 কা না পারলে 2 টাকি 30 খানটা করে নিয়ত ডেইলি নিজের বউ বাচ্চারে কোন জানো বলে ইফতার বানাইয়া এক প্লেট ইফতার 15-20 মিনিট আগে আমারে দিও দেড়ি একটা প্লেট ইফতার আমার লাগি বানাই জিগেই বানান খেনি আপনার দিল আমি লাগ জানো যে আমি সারা রোজা মাস কোনো না কোনো একজন রোজাদার আমি ইফতার করাইতাম ও গাউত গরিব দুঃখী মানুষ দেখি অথবা প্রকৃত রোজাদার গরিব হোক ধনী হোক যে কোনো একজন মানুষের এক প্লেট ইফতার পাঠাই যায় ভ্রাতৃত্ব বন্ধন হইব মজবুত আত্মীয়তার সম্পর্ক গড় হইব মহব্বত হইব এক অন্যের প্রতি মায়া বাড়বো আর এর উসিলায় আল্লাহর বান্দায় রোজা রাখিয়া যতখান সব আপনি ইফতার করার কারণে আল্লাহ সমান সব দান আর বাড়িকার চিন্তা করেন না জানা আপনার ইফতার দিলে আপনি খাইতে না জানলে কিনিব কি জি না তারপরে আর জানেন ফাইবারিক নেন পাইবা আপনার জানেন ফাইবারিক নাই পাইবা মনে তো আপনি কথা আল্লাহ আমরা বুঝার তৌফিক দিতা হোক আমিন এমন ভাবেই মাস্টারে আমরা অতিবাহিত করবো সবে কদর ভাইয়া এমন ভাবে ইবাদত বন্দেগী করবো সারা মিলাইয়া ঈদগাহ যখন যাইব আল্লাহ যদি দয়া করিলাই এক বাচ্চা দিলা মার পেট তো নিষ্পাপ হইয়া দুনিয়াতে আইছে আল্লাহ ঈদগাহ তো ওলা রোজাদার বান্দারে ওলা নিষ্পাপ বানাইয়া বাড়িতে ফিরাইয়া দিত হোক আমিন জুরে হোক আমিন
দয়া করি মনে থাকবো তো কথা না এর বাদে যদি আমরা এই অবস্থায় রোজা মাস শেষ করি লাই তাইলে ঈদের বাদর দিন তো নেই আরবার আগর 11 মাসের খাইছিল তাই তো নিয়ে আমরা নামাজ বাদ দিলেই থাম মিশা মাতার বল নয়া করে শুরু করিতাম এটা করি না জানি বাকি জীবনটা যেন আমার সেই পথে চালাইতে পারি আল্লাহ তুমি আমরা তৌফিক দিও আমিন